আল্লাহ এখানে তো শান্তি কেন? এখানে তো ফুল ফল পাখি ডাক ঝর্ণা ধারা, আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহ আমি কোথায়? আল্লাহ তুমি এখন জান্নাতে আছো, আর তুমি পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো। এত ঘাস হয়েছে, কয়েকদিন আগে এই গোড়াগুলো পরিষ্কার করলাম, আবার কতগুলো ঘাস হয়ে গেছে। এগুলো করতে যে কষ্ট। আশ্রয় আদান সে কখনোই দিছে, বেলা তো শেষ, আজকে তো অনেকগুলো গাছে ঘাস পরিষ্কার করলাম। যাই মহাজনের বাড়ি যাই, বাড়ি যেয়ে মহাজনের কাছে টাকা নিয়ে বাজার করতে যাইতে হবে, কালকে আবার বাড়িতে মেহমান আসবে। সাবিহা, সাবিহা মামনি। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামনি খরচের ব্যাগটা নিয়ে আসো তো। কেন বাবা? তুমি জানো না কালকে বাড়িতে মেহমান আসবে, বাজার করতে হবে না? বাবা তুমি জোহরের এবং আসরের নামাজ পড়েছো? না মামনি, আমি তো নামাজ পড়ি নাই। বাবা তুমি কেন নামাজ পড়ো না? আরে কাজের ফাঁকে মানুষের জমিতে কাজ করলে কি আর নামাজ পড়া যায়? কি বলে বাবা, তুমি কাজ করার জন্য তুমি নামাজ পড়বা না? এটা তো ঠিক না, তোমাকে তো নামাজ পড়তে হবে। তোমার রাতেই কাজ থাকুক না কেন, তোমাকে নামাজ পড়তে হবে। কারণ মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বাবা তুমি সেই নামাজ না পড়ে তুমি সারাদিন কাজ করছো, এটা তুমি ঠিক করো নাই। তুমি তো কাজ বিরত রেখে নামাজ পড়তে হবে। আরে মামনি সমস্যা নাই, আমি রাত্রের বেলা সব নামাজ একসাথে কাজা আদায় করে নেব। কি বলো বাবা, তুমি রাতের বেলা সব নামাজ কাজা করে নিবা? নামাজ তো সবসময় সময় মতন পড়তে হবে। বাবা তুমি যদি নামাজকে কাজে বানায় অবহেলা করে, তোমার তো অনেক গুনাহ হবে। তোমাকে তো নামাজকে ঠিক রেখে দুনিয়ার সব কাজ করতে হবে। আগে নামাজ পরে কাজ, তাহলে সেই কাজে বরকত আসবে। তুমি নামাজ না পড়ে কাজ করছো, এটা তো তুমি অনেক বড় অপরাধ করেছো। এখনো সময় আছে বাবা, তুমি নামাজের প্রতি গুরুত্ব দাও। আসলে তো মামনি আমি কাজের ছলনায় অনেক নামাজ কাজা করেছি। আমাকে তো কখনো মালিক বলে না যে তুমি কাজের ফাঁকে নামাজ পড়িয়ে না। এটা আমার অবহেলা, আমি এতদিন অনেক ভুল করছি, আর এরকম ভুল কখনো করব না। আমি কাজে যাই বা যেখানে যাই সময় মতো নামাজ আদায় করব। বাবা তুমি এবার উজু করে নামাজ পড়ে নাও, তারপর তুমি বাজার করতে যাবে। ঠিক আছে মামনি, তাহলে আমি উজু করে নামাজ পড়তেছি, তারপরে বাজারে যাব। ঠিক আছে বাবা। ভাইজান, ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিহা, সাবিহা মামনি, দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নানু ভাই। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামনি যাও, তোমার আম্মুকে বলো তোমার নানুর জন্য খাবার দাবার দিতে। তোমার নানু অনেক দূর থেকে আসছে না, অনেক ক্লান্ত। বাবা এখন তো খাবার দেওয়া যাবে না। কেন মামনি খাবার দিবে না কেন? মেহমানকে খাবার দিতে হবে না? বাবা তুমি শোনো না, একটু আজান দিল আসরের, তোমরা মসজিদে নামাজ পড়ে আসো, তাতে আমরা খাবার দাবার রেডি করি, তোমরা এসে এখন খাবে। আরে আজান তো দিয়েছে মামনি, এরা তো অনেক দূর থেকে আসছে, এরা তো অনেক ক্লান্ত, আগে খাও তারপরে নামাজ পড়বে। না বাবা তুমি তো এটা ঠিক করতেছো না, আগে নামাজ তারপরে অন্য কাজ। মেহমান আসছে, তাদেরকে আমরা আপ্যায়ন করবো। এখন যদি আমরা খাবার দেই তাহলে নামাজের সময়টা পার হয়ে যাবে। তাই আগে তোমরা মসজিদে নামাজ পড়ে আসো, তারপর আমরা খাবার দিচ্ছি। আমরা যদি খাবার করে না নামাজকে অবহেলা করি, তাহলে তো আমাদের পরকালে হিসাব দিতে হবে। বাবা এখন তাহলে কি করি? একটু আগে তো আসলে আজান দিল, চলুন তাহলে নামাজ পড়ে আসি। ঠিক আছে বাবা, আমার নাতনি ভালো কথা বলছে, নামাজটা পড়ে আসি আর খাওয়া দাওয়া করি। এটা তো খারাপ কথা বলেনি, সুন্দর কথা বলছে। আগে নামাজ তারপর খাওয়া। বাবা মনে কষ্ট নিয়েন না বাবা। এটা কি বলছেন বাবা? আমার মনে কেমন কষ্ট হবে? আগে নামাজ তারপর খাওয়া। আমার নাতনি ভালো কথা বলছে, চলেন নামাজে যাই।
ভাইজান একটু দাঁড়ান। কি হলো? সাবিয়াকে কি মাদ্রাসা দিছেন? হ্যাঁ, ও তো স্কুলে পড়তে জানো, তো মাদ্রাসায় দিছি। আমার ভাগ্নি তো অনেক কিছু শিখছে মাদ্রাসা পড়ে, আপনি তো আসলে ঠিক কাজ করছেন মাদ্রাসা দিয়ে। আমি দোয়া করি আর ভাগ্নির জন্য অনেক বড় হয়। তাহলে চলো এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আসো। সাবিয়া, সাবিয়া মামনি, আমি নামাজে গেলাম, তুমি একটু বাড়িটা দেখিও। দাঁড়াও বাবা, কি হলো মামনি? তুমি নামাজে যাচ্ছ, এই ভাইয়াকে ডাকলে না কেন? না মামনি, ওকে তো ডাকা যাবে না, ওর তো পরীক্ষা চলতেছে, সারা রাত পড়াশোনা করছে না, পরীক্ষা দিয়ে এসে এখন তো ঘুমাচ্ছে। ও ঘুমাক, আমি নামাজ পড়ে আসি। বাবা তুমি এসব কি বলতেছো? ভাইয়া পরীক্ষা এর জন্য ও নামাজ পড়বে না, জোরে নামাজে সময় হয়ে গেছে, আর ও নামাজ পড়বে না, ওকে তো নামাজ পড়তে হবে, ওর উপরেও তো নামাজ ফরজ হয়ে গেছে। পরীক্ষার বাহানে তো ওকে নামাজ থেকে বিরত রাখা যাবে না। যতই কাজ থাকে, যতই কিছু থাকে, কিন্তু নামাজ আগে পড়তে হবে। বাবা তুমি একবার চিন্তা করে দেখো তো, ভাইয়া এই অবস্থায় ঘুমাইছে, এই অবস্থায় যদি ওর মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে কবরে কি হিসাব দিবে? বাবা তুমি গিয়ে ভাইয়াকে দেখে ওকে নিয়ে নামাজ পড়তে যাও, সে নামাজ পড়ে এসে ঘুমাবে। বাবা আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা সন্তানদেরকে পরীক্ষার বাহানায় নামাজ থেকে বিরত রাখে। আসলে তো মামনি, আমি তো এসব ভেবে দেখিনি। ও যদি মারা যায়, ও কবরে যায় কি হিসাব দিবে? আর আমিও যদি এখন মারা যাই, বাবা হিসেবে তো আমাকেও হিসাব দিতে হবে, কারণ ওকে তো আমি নামাজ শিক্ষা দিচ্ছি না। আমাদের সমাজে এরকম অনেক পরিবার আছে যারা বিভিন্ন কাজের বাহানা, পরীক্ষার বাহানায় সন্তানদেরকে নামাজ থেকে বিরত রাখতেছে। তারা তো এসব ঠিক করতেছে না। আমি যেরকম ভুল করতেছি, তারাও তো এরকম ভুল করতেছে। ঠিক আছে মামনি, তাহলে ওকে আমি এখনই ডাকতেছি নামাজের জন্য। আর এখন থেকে ওকে 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে, নামাজের জন্য ওকে আর ছাড় দেবো না। আচ্ছা ঠিক আছে, যাও। রাকিব, রাকিব। আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুকরিয়া আমাকে জান্নাত দান করার জন্য। এই পৃথিবীর মানুষ যদি তোমরা বাবার মতো ভালো ভালো কাজ করো, তাহলে তোমরা ওর মতন জান্নাত লাভ করবে। হ্যাঁ ছোট্ট সোনামণি, তুমি ঠিকই বলেছ। তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো, এবং যাদের নামাজের প্রতি গুরুত্ব ছিল না, তাদেরকে তুমি নামাজের গুরুত্ব বুঝিয়েছো। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে। তুমি এখন অনন্তকাল এই জান্নাতে থাকবে, জান্নাতেই থাকবে।